পৃথিবীতে এমন এক জাতি আছে যারা এখনো বন্দী হয়ে আছে, কিন্তু একদিন তারা বের হবে আর তখন পুরো দুনিয়া কেঁপে উঠবে। হ্যাঁ, আমি বলছি ইয়াজুজ ও মাজুজের কথা। অনেক অনেক বছর আগে এক নেককার বাদশাহ ছিলেন জুলকারনাইন। তিনি পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণ করতেন। একসময় তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে মানুষ ভয়ে আতঙ্কিত ছিল। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের উপর ভয়ঙ্কর অত্যাচার করে। আপনি কি আমাদের জন্য কোনো দেয়াল তৈরি করতে পারবেন? তারপর জুলকারনাইন একটি বিশাল লোহার দেয়াল তৈরি করলেন, যার ওপরে গলিত তামা ঢেলে দিলেন। এমন শক্ত দেয়াল যা ইয়াজুজ মাজুজ ভেদ করতে পারল না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই দেয়াল খুঁড়তে থাকে, যতক্ষণ না তারা প্রায় ভেঙে ফেলে। তারপর তারা বলে, চলো কাল আবার আসব। আর আল্লাহ সেই দেয়াল আবার আগের মতো করে দেন। এভাবেই চলতে থাকে দিনের পর দিন, বছরের পর বছর। কিন্তু একদিন তারা বলবে, ইনশাআল্লাহ কাল আমরা শেষ করব। আর সেই দিন দেয়াল আর আগের মতো হবে না। তারা বের হয়ে আসবে, ঝড়ের মতো ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা এত বেশি সংখ্যায় হবে যে পৃথিবীর সব পানি পর্যন্ত তারা পান করে ফেলবে। মানুষ তখন আতঙ্কে পালাবে, পাহাড়ে লুকাবে, কেউ নিরাপদ থাকবে না। এমনকি হযরত ঈসা আলাইহিস সালামও তখন তার অনুসারীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। ভাবো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরাও তখন অসহায় হয়ে পড়বে। তারপর আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের পোকা পাঠাবেন, আর এক রাতেই তারা সবাই ধ্বংস হয়ে যাবে। সকালবেলা পৃথিবী ভরে থাকবে তাদের লাশে। তারপর বৃষ্টি আসবে, পৃথিবী আবার পরিষ্কার হবে। এই ঘটনা শুধু গল্প নয়, এটা আমাদের জন্য সতর্কবার্তা। আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য? আজ আমরা গুনাহে ডুবে আছি, নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহকে ভুলে গেছি, কিন্তু সেই ভয়ঙ্কর দিন খুব কাছেই। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দিন, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে হেফাজত করুন, আর আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।